আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আগের পর্বে আমরা শুনেছি আরবের বিখ্যাত বীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর কুরাইশদের ভিত কেঁপে উঠেছিল। একের পর এক সকল প্রস্তাব ব্যর্থ হয়ে গেলে তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর সিদ্ধান্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতেই হবে। ঘোষণা করা হয়েছিল যে এই কাজ করবে তার জন্য অপেক্ষা করছে 100 উটের পুরস্কার। আর সেই ভয়াল সভাতেই হঠাৎ করে উঠে দাঁড়ালেন এক দুর্ধর্ষ বীর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উন্মুক্ত তরবারি হাতে রাস্তায় নেমে পড়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চোখে অগ্নিশিখা, হৃদয়ে প্রবল ক্রোধ, উদ্দেশ্য একটাই, যেখানেই মুহাম্মদকে পাওয়া যাবে সেখানে সবকিছুর ইতি টানা হবে। দ্রুত পায়ে তিনি এগিয়ে চলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থান স্থলের দিকেই। ঠিক তখনই পথিমধ্যে তার সামনে এসে দাঁড়ায় নাঈম ইবনে আব্দুল্লাহ। নাঈম পূর্বেই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তা ওমর জানতেন না। ওমরের চেহারা আর উন্মুক্ত তরবারি দেখে নাঈম বুঝে গেলেন পরিস্থিতি ভীষণ ভয়াবহ। সাহস সঞ্চয় করে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন হে ওমর? ওমরের বজ্রকণ্ঠে উত্তর এলো, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। সে আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আমাদের দেবতাদের অপমান করছে। নাঈম বুঝলেন এই রাগের গতি এখনই পরিবর্তন করতে হবে। তিনি উদ্দেশ্যপূর্ণভাবে বললেন, ওমর, আগে তো নিজের ঘরের খবর নাও। এই কথা শুনে ওমর থমকে দাঁড়ালেন, চোখে বিস্ময় নয়, কণ্ঠে কঠোরতা। কি বলতে চাও? নাঈম শান্ত স্বরে বললেন, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ ইসলাম গ্রহণ করেছেন। এই কথা শোনা মাত্রই ওমরের রক্ত গরম হয়ে উঠল। এক মুহূর্তেও দেরি না করে তিনি ছুটে চললেন বোনের বাড়ির দিকে। উন্মুক্ত তরবারি হাতে ঘরে ঢুকতেই তিনি শুনতে পেলেন কুরআনের তিলাওয়াত। সে সময় বোন ফাতিমা সূরা তোহা পাঠ করছিলেন। ভাইয়ের আগমন টের পেয়ে তিনি দ্রুত কোরআনের পাতাগুলো লুকিয়ে ফেললেন। ওমর গর্জে উঠলেন, শুনেছি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। এই কথা বলতেই তিনি ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে প্রহার করতে শুরু করলেন। স্বামীকে রক্ষা করতে বোন এগিয়ে এলে তাকেও আঘাত করলেন। আঘাতে আঘাতে বোন ও ভগ্নিপতি দুজনেই রক্তাক্ত হয়ে পড়লেন। তবুও সেই রক্তাক্ত অবস্থায়ও বোন দৃঢ় কণ্ঠে বললেন, ভাই, আমরা ইসলাম গ্রহণ করেছি। আপনি যা ইচ্ছা করতে পারেন, প্রাণ যেতে পারে, কিন্তু ঈমান ত্যাগ করা সম্ভব নয়। এই কথা শুনে আর বোনের শরীর থেকে রক্ত ঝরতে দেখে ওমরের হৃদয় কেঁপে উঠল। রাগ গলে গেল, চোখে নেমে এলো অনুশোচনা। নরম কণ্ঠে তিনি বললেন, তোমরা কি পড়ছিলে? আমাকে একটু দাও। হযরত ফাতেমা বললেন, ভাই, আপনি এখনো অপবিত্র। এই অবস্থায় কুরআন স্পর্শ করা যাবে না। গোসল করে পবিত্র হলেই তবেই দিতে পারি। ওমর গোসলের প্রস্তুতি নিলেন এবং গোসল সেরে পবিত্র হয়ে বোনের পাশে দাঁড়ালেন। বোন তখন কুরআন লিখিত পাতাগুলো তার হাতে তুলে দিলেন। তাতে লেখা ছিল সূরা তোহা। আয়াতগুলো পড়তে পড়তে ওমরের হৃদয় কেঁপে উঠল, চোখে পানি এসে গেল, কণ্ঠ ভারী হয়ে এলো। অবশেষে তার মুখ থেকে বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ সময় ঘরের এক কোণে লুকিয়ে থাকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এলেন। আনন্দে কাঁপতে কাঁপতে বললেন, হে ওমর, তোমার জন্য আল্লাহর দরবারে করা দোয়া কবুল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে তার কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকামের গৃহে অবস্থান করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি হাতে দ্রুত ছুটে এলেন আরকামের গৃহের দিকে। সে সময় হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওমরকে আসতে দেখে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ওমরকে আসতে দাও। নির্দেশ অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে নিয়ে যাওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নূরানী চেহারা দর্শন করা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু অভিভূত হয়ে পড়লেন। তিনি পুনরায় উচ্চারণ করলেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কালেমা পাঠের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সকলে আনন্দে আল্লাহু আকবার ধ্বনিতে ঘর মুখরিত করে তুললেন। তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানদের শক্তি বহুগুণ বেড়ে গেল। এই ঘটনা ঘটেছিল নবুয়তের ৬ষ্ঠ বছর। তবে ঐতিহাসিকদের কেউ কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনাকে পুরোপুরি নাটকীয় না বলে তাদের মতে এর পেছনে আরো কিছু পূর্ববর্তী ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমের ইবনে রাবিয়ার স্ত্রী বর্ণনা থেকে জানা যায়, কুরাইশদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে কিছু মুসলমান যেমন দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, তেমনি তার পরিবারও দেশ ত্যাগের কথা
ভাবছিল। এই দুস্থ পরিবারের অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে এক অজানা পরিবর্তন শুরু হয়। আরেক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনিষ্ট সাধনের উদ্দেশ্যে এক রাতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে অনুসরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নিভৃত নিস্তব্ধ সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করছিলেন, আমি অন্তরালের এক স্তম্ভের পাশে দাঁড়িয়ে নীরবে তার তেলাওয়াত শুনছিলাম। তিনি নামাজে সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন। তার কণ্ঠে কুরআনের বাণী শুনে আমার অন্তর অস্থির হয়ে উঠল। আমি মনে মনে ভাবলাম, কুরাইশরা হয়তো ঠিকই বলেছে, তিনি একজন উচ্চমানের কবি। ঠিক সেই মুহূর্তেই তিনি তেলাওয়াত করলেন, তোমরা যা দেখছো এবং যা তোমরা দেখতে পাও না তার নিশ্চয়ই এই বাণী এক সম্মানিত রাসূলের বাণী। এটি কোনো কবির কথা নয়, তোমরা খুব অল্পই বিশ্বাস করো। আমি তখন আবার ভাবনায় পড়লাম, তবে কি তিনি কোনো জাদুকর? আমার মনের এই ভাবনা উদয় হতেই তিনি তেলাওয়াত করলেন, এটি কোনো জাদুকরের কথাও নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তেলাওয়াত শুনে আমার হৃদয়ের ভেতরে এক গভীর পরিবর্তন শুরু হয়ে যায়। সেই মুহূর্ত থেকে ইসলাম ধীরে ধীরে আমার অন্তরে স্থায়ী আসন গেড়ে বসে। এই আলোচনা থেকে স্পষ্ট হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ কোনো নাটকীয় ঘটনা নয়, বরং পূর্ব সংঘটিত নানা ঘটনারই ফল। নাইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের ঘটনা ছিল সেই পরিবর্তনের প্রকাশ মাত্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানরা কুরআন তেলাওয়াত ও নামাজ গোপনে আদায় করতেন, কাফেরদের ভয়ে। প্রকাশ্যে ইবাদত করাও সম্ভব ছিল না। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নেব? কেন আমরা দিন গোপন রাখবো? তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি অবশ্যই কাফিরদের মজলিসে উচ্চ স্বরে ঈমানের কালেমা ঘোষণা করব। এই প্রস্তাবে সাহাবায়ে কেরাম একমত হলেন। আনন্দে তাদের হৃদয় ভরে উঠল। সাহাবায়ে কেরাম দুই সারিতে বিভক্ত হয়ে সাফা পাহাড়ের পাদদেশ থেকে আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করতে করতে নগরের মধ্যে দিয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে লাগলেন। মুসলমানদের দুই সারির অগ্রভাগে ছিলেন দুই মহাবীর, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাদের মধ্যস্থল থেকে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ধ্বনিতে উচ্চারণ করতে করতে কাবা শরীফে উপস্থিত হলেন। কাবা শরীফে পৌঁছে মুসলমানরা সবাই প্রকাশ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তারা শান্তভাবে নিজ নিজ স্থানে ফিরে গেলেন। কাফের কুরাইশরা এই পুরো দৃশ্য নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। প্রতিবাদ করার মতো কোনো সাহস তাদের কারো হলো না। তখন কুরাইশরা বুঝে গেল তারা চরমভাবে ব্যর্থ। ইসলাম ও মুসলমানদের অগ্রযাত্রা আর কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। ওদিকে মুসলমানরা হাবশায় গিয়ে নির্বিঘ্নে দিন পালন করছে। তাদের ফিরিয়ে আনার জন্য দূত পাঠিয়েও কুরাইশদের অপমানিত হতে হয়েছে। মিথ্যা গুজব ছড়িয়েও মুসলমানদের হাবশা থেকে ফেরানো যায়নি, বরং হাবশার ন্যায়পরায়ণ বাদশা নাজ্জাশীর সহানুভূতি পেয়ে আরো বহু মুসলমান সেখানে নিরাপদে ও শান্তিতে বসবাস করছে। অন্যদিকে মক্কাতেও দিন দিন মুসলমানের সংখ্যা বেড়েই চলেছে। অল্প কিছুদিনের ব্যবধানে আরবের দুই শ্রেষ্ঠ বীর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। এই দৃশ্য কুরাইশরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছিলেন। কোনো প্রতিবাদ করার সাহস ছিল না তাদের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্য কাবা ঘরে এসে নামাজ আদায় করল। কুরাইশ দলপতিরা দীর্ঘদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্র করলেও হাশেমি ও মুত্তালিব বংশের ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে তারা সফল হতে পারেনি। ভাতিজাকে সামলানোর জন্য আবু তালেবকে বলেও তাদের কোনো লাভ হয়নি। এখন কুরাইশরা বুঝে গেল নতুন করে কিছু চিন্তা ভাবনা করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। অতএব সমস্ত কুরাইশ নেতৃবৃন্দকে একটি গুরুত্বপূর্ণ সভায় সমবেত করা হলো। বহুক্ষণ ধরে নানাবিধ আলোচনা ও তর্ক বিতর্কের পর অবশেষে কুরাইশ নেতৃবৃন্দ একটি প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিল। সর্বসম্মতিক্রমে এক ভয়াবহ সামাজিক শাসনের প্রস্তাব গৃহীত হলো। প্রতিজ্ঞাপত্রে লেখা হলো, হাশিমি ও মুত্তালিব বংশের সহযোগিতার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দূর অগ্রসর হতে পেরেছেন। সুতরাং তার অনুসারী ও তার দলভুক্ত সকলের সঙ্গে সম্পূর্ণ সামাজিক বয়কট ঘোষণা করা হবে। তাদের সঙ্গে কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে না। কোনো ধরনের ক্রয় বিক্রয় বা লেনদেন করা চলবে না। এক কথায় সর্বপ্রকার সামাজিক সম্পর্ক সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কেউ যদি এই বয়কটকৃতদের
কোনো প্রকার সাহায্য বা সহযোগিতা করে তাহলে তাকেও কঠোর শাস্তির যোগ্য বলে গণ্য করা হবে। এই শাসন ব্যবস্থা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন না হাশিম ও মুত্তালিব বংশের লোকেরা স্বেচ্ছায় মুহাম্মদকে কুরাইশদের হাতে সমর্পণ করেন। এই ভয়ঙ্কর সিদ্ধান্তের পর তাদের মূর্তি দেবতার সাক্ষী রেখে প্রতিজ্ঞাপত্রটি লিখিত হলো এবং কাবা শরীফের ভেতরে ঝুলিয়ে রাখা হলো। নবুয়াতের 7ম বছর মুহররম মাসের 1ম তারিখে এই প্রতিজ্ঞাপত্র রচিত হয়। এভাবে কুরাইশদের পক্ষ থেকে এক নির্মম সামাজিক শাসন ব্যবস্থা কার্যকর করার অঙ্গীকার নেওয়া হলো। আর এই প্রতিজ্ঞাপত্র কাবা ঘরে টাঙ্গিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বয়কট ও নিপীড়নের এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হলো। এই সব ঘটনার আড়ালে লুকিয়েছিল এক মহাবিপদের অশনি সংকেত। যেভাবে কুরাইশরা দলবদ্ধ হয়ে সামাজিক বয়কটের নির্মম ব্যবস্থা গ্রহণ করলো, তাতে মক্কা নগরে অবস্থান করলে অনাহারে মৃত্যুর আশঙ্কা প্রবল হয়ে উঠল। এই ভয়াবহ পরিস্থিতিতে মুসলমানরা এবং হাশেমি ও মুত্তালিব বংশের লোকজন তাদের সেবক সহ শহর ত্যাগ করতে বাধ্য হলেন। আবু তালেব হাশেমি ও মুত্তালিব বংশের লোকদের নিয়ে তাদের সঙ্গে অবস্থান করলেন। তাদের ধারণা ছিল শহরের বাইরে থাকলে কোনো না কোনোভাবে অল্প হলেও খাদ্য সংগ্রহ করা যাবে। এই চিন্তা থেকেই মুসলমানরা হাশেমি ও মুত্তালিব বংশের লোকজন আবু তালেবের নেতৃত্বে শিয়েবে আবু তালেবে আশ্রয় নিলেন। হযরত আবু তালেব দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, খুদায় মরে গেলেও আমরা কখনোই মুহাম্মদকে বিরোধীদের হাতে সমর্পণ করব না। এই অবরুদ্ধ জীবনে আবু তালেব ও তার সাথীদের চরম কষ্ট সহ করতে হলো। হঠাৎ এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এ কথাকে কল্পনাও করেনি। তাই প্রয়োজনীয় খাদ্যশস্য ও দ্রব্য সামগ্রী যথেষ্ট পরিমাণে সংগ্রহ করা সম্ভব হয়নি। যার কাছে যা ছিল তাই নিয়ে তারা সেই উপত্যকায় প্রবেশ করেছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই খাদ্য সংকট দেখা দিল। বিরোধীদের বাধার কারণে খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়ল। দিন যতই গড়াতে লাগলো, সংকট ততই তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ক্ষুধার্ত শিশুদের কান্নায় চারিদিকে ভারী হয়ে উঠল, কিন্তু তবুও পাষাণ কাফেরদের হৃদয় একটুও গলেনি। অনেক আত্মীয় স্বজন সহযোগিতার নিদর্শন হিসাবে গোপনে কিছু পাঠানোর চেষ্টা করলেও কুরাইশদের বাধায় সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় কিছু মানুষ গাছের পাতা ও শুকনো চামড়া সিদ্ধ করে ক্ষুধা নিবারণের চেষ্টা করত। এই নির্মম অত্যাচার দেখে কিছু বিবেকবান মানুষের হৃদয় কেঁপে উঠল, কারণ বয়কট বলিতেদের মধ্যে অনেকে ছিল তাদের আত্মীয় স্বজন। তারা গোপনে পরামর্শ করতে লাগলো কিভাবে এই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। হিসাব ইবনে আমর সর্বপ্রথম এই আন্দোলনের সূচনা করেন। তিনি চেষ্টা চালিয়ে জুবাইর ইবনে আবু উমাইয়া, মুইম ইবনে আদি, আবুল বক্তারি এবং জামআ ইবনে আসওয়াদকে নিজেদের সঙ্গে যুক্ত করেন। কয়েকদিন ধরে তাদের মধ্যে যুক্তি ও পরামর্শ চলতে থাকে। তাদের দৃঢ় প্রতিজ্ঞা ছিল এই অত্যাচারের অবসান অবশ্যই ঘটাতে হবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, আগামীকাল কুরাইশ নেতারা যখন কাবায় সমবেত হবে তখন প্রকাশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে কথা তোলা হবে। সিদ্ধান্ত হলো, প্রথমে জুবাইর কথা বলবেন, অন্যরা পর্যায়ক্রমে তাকে সমর্থন জানাবেন। পরদিন ভোরে কুরাইশ দলপতি ও অন্যান্যরা যখন কাবায় একত্রিত হলেন, এই সুযোগে জুবাইর উঠে দাঁড়ালেন। তিনি বললেন, হে মক্কাবাসী, আমরা পেট পুরে খাই, উত্তম বস্ত্র পরিধান করি, আর বনু হাশেম ক্ষুধায় ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে ক্রয় বিক্রয় সহ সকল সামাজিক সম্পর্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ কেমন বিচার? এখনো কি তোমাদের নৃশংসতার শেষ হয়নি? তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহর কসম, এই বর্বর প্রতিজ্ঞাপত্র ছিন্ন না করা পর্যন্ত আমি কখনোই শান্ত হব না। এ সময় পাষাণ হৃদয়ের আবু জেহেল লাফিয়ে উঠে বলল, কখনোই নয়, এই প্রতিজ্ঞাপত্র কখনোই নষ্ট করা যাবে না। সে জুবাইরকে মিথ্যাবাদী বলে অপমান করলো। কিন্তু আবু জাহেলের কথা শেষ হওয়ার আগেই মুইম ইবনে আদি বলে উঠলেন, মিথ্যাবাদী তুমি, জুবাইর মিথ্যাবাদী নয়, জুবাইর সত্য কথাই বলেছেন। এই প্রতিজ্ঞাপত্র লেখার সময় আমাদের সম্মতি ছিল না। তারপর আব্দুল বাক্তারি বললেন, আমরা এই অত্যাচারে রাজি ছিলাম না, আর এখনো তা মানতে বাধ্য নই। এরপর জাম ইবনে আসওয়াদ তাদের বক্তব্যকে সমর্থন করলেন। শেষে হিশাম ইবনে আমর সবার বক্তব্যকে সমর্থন জানালেন। এই সময় জুবাইর ইবনে আবু উমাইয়া দ্রুত এগিয়ে গিয়ে কাবা ঘরে ঝুলিয়ে রাখা প্রতিজ্ঞাপত্রের দিকে তাকালেন এবং দেখা গেল তা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তিনি তখনই প্রতিজ্ঞাপত্রটি ছিঁড়ে ফেললেন। এরপর তারা উন্মুক্ত তরবারি হাতে শিয়েবে আবু তালেবে গেলেন এবং সেখানে থাকা অবরুদ্ধ সবাইকে মক্কা নগরীতে ফিরিয়ে আনলেন। এভাবেই প্রায় 3 বছর এই নির্মম সামাজিক বয়কটের অংশগ্রহণ হয়। নবুয়াতের 10ম বর্ষে মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশিম ও মুত্তালিব বংশের লোকজন সহ চাচা আবু তালেবের সঙ্গে শিয়েবে আবু তালেবের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি লাভ করেন।
তারা পুনরায় মক্কা নগরীতে প্রবর্তন করেন, কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। এর কয়েক মাস পরেই উম্মুল মোমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 65 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো পূর্ণবর্তী, ভাগ্যবতী ও মহিষীয় নারী দ্বিতীয়জন জন্মগ্রহণ করেননি। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছিলেন আদর্শ নারী রূপে। মানুষ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ও উপদেশকে অবহেলা ও উপহাসে উড়িয়ে দিচ্ছিল, ঠিক তখনই এই মহিষী নারী সর্বপ্রথম তার সত্যতার সাক্ষ্য দিয়েছিলেন। হেরা গুহায় ওহী লাভের পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীতু ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাই তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহর কসম, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায়কে সাহায্য করেন, অতিথিদেরকে সম্মান করেন। মহান আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। দীর্ঘ 25 বছর ধরে যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, সহযোগী ও সাহসের অবলম্বন, এই পূর্ণবর্তী স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। এই বিচ্ছেদের ব্যথা যে কতটা মর্মাহত ছিল তা ভাষায় প্রকাশ করা কঠিন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হৃদয়ে কতটা গভীরভাবে জাগ্রত ছিল তা হাদিস গ্রন্থসমূহ অধ্যয়ন করলে স্পষ্টভাবে জানা যায়। এই শোক তখনও হৃদয়ে গভীরভাবে বসে আছে। ঠিক তখনই আরেকটি মৃত্যু সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অশেষ দুঃসংবাদ বয়ে আনে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 1 মাস 5 দিন পর চাচা আবু তালেবও ইন্তেকাল করেন। প্রিয়সুধী, এই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় বিদায়ক পরিবর্তন, আর সেই সঙ্গে বিদায়ের বেদনা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালেব এর ইন্তেকালের সংক্ষিপ্ত ঘটনা, যা সে সময় শূন্যতায় ভারী করে তুলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। কিন্তু এখানে শেষ নয়। পরবর্তী পর্বে আমরা দেখব নবুয়তের পথে আরো কঠিন পরীক্ষা, মুসলমানদের অবর্ণনীয় সংগ্রাম আর ইতিহাসের এমন কিছু মুহূর্ত যেগুলো বদলে দিয়েছিল পুরো দুনিয়ার গতিপথ। এই মহিমান্বিত ইতিহাসের যাত্রায় আমাদের সঙ্গে হতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এই ইতিহাসের যাত্রায়, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, এগুলি আমাদের পথ চলার আলো। আসসালামু আলাইকুম।